আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে আমি একটা সূরা সম্বন্ধে কথা বলবো। সূরাটা হচ্ছে সূরা কাহাফ। তো সূরা কাহাফ এমন একটি সূরা, যে সূরায় আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত এবং ফজিলত রেখে দিয়েছেন। তো সূরাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার ঈমানের নূর পরবর্তী জুমা পর্যন্ত চমকাইতে থাকিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা কাহাফের ১০টি আয়াত মুখস্থ রাখবে, তাকে আল্লাহ তাআলা দাজ্জালের যে কঠিন ফিতনা, সেই ফিতনা থেকে আল্লাহ তাআলা তাহাকে নিরাপদ রাখবেন। এবং এই দিনে সূরা কাহাফ পাঠ করলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা তাহাকে ৭০,০০০ ফেরেশতারা তাহার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করিতে থাকিবেন। কারণ ফেরেশতাদের গুনাহ নাই। ফেরেশতারা দোয়া করলে অবশ্যই সেই দোয়া আল্লাহর কাছে কবুল। এই হাদিসটা বর্ণনা করেছে তরগিব নামক হাদিসে, তো তরগিব নামক কিতাবে ৭৩৬ নম্বর হাদিস। আসুন ভাই, আমরা সূরা কাহাফ প্রতি জুমাতে পাঠ করি এবং এই যে অশেষ ফজিলত, অশেষ নেকি হাসিল করি। তাই এই সূরা আমরা পাঠ করি এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে, সওয়াবের নিয়তে আমরা সকল সাথে প্রচার করি এবং বেশি বেশি সূরা কাহাফ পাঠ করতে থাকি। কারণ এই যে দাজ্জালের যে ফিতনা, আল্লাহ না করুক, ফিতনায় যদি পড়ে যাই, তো এই একমাত্র সূরাই আছে আল্লাহ তাআলার কোরআনে বর্ণনা, যে এই সূরাটা যদি কেউ পাঠ করে, তাহলে দাজ্জাল তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাই আসুন ভাই, আমরা বেশি বেশি এই সূরা কাহাফ পাঠ করি এবং সবাইকে পাঠ করার জন্য উৎসাহ প্রদান করি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে সবাইকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন এবং নিজে আমল করবেন, অপরকে আমল করার জন্য উৎসাহ করবেন। কারণ আল্লাহ না করুক, আপনার এই প্রচারের দ্বারা যদি অন্য কেউ আমল করে, আপনিও তার সমান নেকি পেয়ে যাবেন। তাই আমরা আসুন, কোনো ভালো কাজের সাথে আমরা একত্রিত হয়ে প্রচার করি। প্রচার করলে আমরাও এই নেকির ভাগীদার হব। তাই এবার দর্শকবিন্দু, আমি এরপর থেকে একটার পর একটা আমি হাদিসের যে আছে বলতে থাকবো। তাই আমার সাথে থাকবেন। ভিডিওতে শেয়ার লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।